নমস্কার, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে উল্টো রথ, সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন সকালবেলা একটু রেডি হয়েছি, আমি একটু বেরোবো। এখন ঠাকুর পুজো করবো, ঠাকুরের একটু মালা কিনবো, একটু ফুল কিনবো, একটু জিলিপি কিনবো, ঠাকুরকে দেবো, আমাদেরও খাবার কিনবো। বিকালের দিকটা বড্ড লাইন পড়ে যায়, ওই জন্য এখন সকালবেলায় কিনে নেব। আর ঠাকুরের মালা গেঁথেছি। আগের দিনকে আমি মালাটা গেঁথেছিলাম একটা একটা করে পাতা নিয়ে ওই ছুঁচ দিয়ে, কিন্তু আমার একটা দাদা ভিডিওতে দেখে বলেছিল যে তুলসীকে কখনো ছুঁচ দিয়ে বিদ্ধ করতে নেই, তাই ওরমভাবে না মালা কাটতে, ডাল কেটে নিয়ে সেই ডালগুলো দিয়ে মালা কাটতে। আজকে আমি গেঁথেছি, এখন একটাই কাঁথা হয়েছে, আমার 3টে লাগবে। আমি এখন আমার মাকে দিতে যাব, মায়েরটা গেঁথেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা আমি আমার মায়ের জন্য করেছি, এখনও 2টো করব আমার এই বাড়ির জন্য। যাই এবার মাকে গিয়ে মালাটা দিয়ে আসি, বেশি দেরি করলে আমার মা আবার পুজো হয়ে যাবে। আমার মা সকাল সকাল পুজো করে নেয়। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মায়ের কাছে, এসেই গেছি। চলে এসেছি মাকে দিয়ে। এই যে আমার লালি চলে এসছে ছুটে ছুটে। কি হয়েছে, তুমি এখনো ঘুমোচ্ছিলে? হ্যাঁ, এখনো ঘুমোচ্ছিলে? চলো দেখি, মায়ের কাছে যাবো, চলো চলো। আচ্ছা, আর পা শুকতে হবে না, চলো চলো চলেছো। ও মা, এ নাও, তোমার চান হয়ে গেছে, তোমার মালাই নিচ্ছি ঠাকুরের। হ্যাঁ, আগের দিনকে তো সেই পাতা দিয়ে করেছিলাম, স্বরূপদা বললে ওরম তুলসীকে ওরম ছুঁচ দিয়ে বিদ্ধ করতে নেই, ওই জন্য আজ ডাল পাকি পাকি করেছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে। তোমাকে দেখতে ছাতা নিয়ে স্কুটিতে কি করে যাব, এখন অত রোদ নেই। ঠিক আছে, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, আসছি। কি? হ্যাঁ, বিকালে যাব। ঠিক আছে। তো ভালো দেখে দেবে, হ্যাঁ, শুকনোগুলো দিও না। আর একটা তাহলে এই মালাই দিয়ে দাও, তোমার যখন গেঁদা নেই এটাই দাও। না, তাহলে রজনীগন্ধা দিয়ে দাও, একটা ছোট পাতলা রজনীগন্ধাটা দাও। হ্যাঁ, জিলিপি নিতে এসেছি দোকানে, এখন লাইনে দাঁড়িয়ে আছি, 10 মিনিট টাইম লাগবে বলেছে। ওইখান থেকে নিয়েছি তেলের জিলিপি, আর এখানে নেব হচ্ছে ঘিয়ের জিলিপি। আমার ঘিয়ের খুব একটা খেতে ভালো লাগে না, তেলেরটাই আমার ভালো লাগে, ওই জন্য ওখান থেকে তেলের কিনে এনেছি দাসনগর থেকে। এবার এখানে এসেছি ঘিয়ের, এখন লাইন দিয়ে দাঁড়াতে হবে, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। 10 মিনিট তো বলেছে, এখনও জিভে বাজা হচ্ছে। এখন লাইনে দাঁড়িয়েছে, আমাদের জিলিপি চলে এসেছে। স্নান হয়ে গেছে, এবার পুজো করব। 2টো মালা গাঁথতে বাকি ছিল, তখন একটা গেঁথেছিলাম, বাড়ি এসে সেই 2টো গেঁথে নিয়েছি। এবার বাড়িতে হচ্ছে তেলে ভাজা। এখানে মা আজকে আলুর চপ ট্রাই করেছে, মোটামুটি ঠিকঠাকই হয়েছে, ঘরে যেরকম হবে। বেগুনি হচ্ছে, কুমড়োলি হচ্ছে, এইগুলো আরও ভালো হয়েছে প্রথমবারের থেকে। প্রথমবারটা একটু বলে একটু কিরম হয়ে গেছিলো, ছোটো বড় হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো একদম বড় বড় তেলে ভাজা হয়েছে একদম। এবার দোকান খুলতে হবে মনে হচ্ছে একটা। আমরা একটু বেরিয়েছি, পুজো দিতে যাচ্ছি, বড় বাবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আজ একটু দেরি হয়ে গেল, এসব তেলে ভাজা হচ্ছিল, এসব পুজো করতে একটু দেরি হয়ে গেলো। যাক, ঠিক আছে, যাই গিয়ে পুজোটা দিয়ে আসি।
গেছে। আজকে মন্দিরে খুব ভিড় ছিল। এবার একটা কাজ আছে, সেটা করে নিয়ে বাড়ি যাব। আমার বাড়িতে যাব একটু, তারপর বাড়ি চলে যাব। হ্যালো, তুমি এটা এখন কেন খাচ্ছ? তোমার ভাত খাওয়া হয়ে গেছে তো, তুমি তারপরে এটা এখন খাচ্ছ? খাবে না? এটা দিয়ে দাও, নিয়ে নিচ্ছে। দেবো না, আমার লাগছে কিন্তু হাতে, নখগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে হবে, বুঝলি? এনে আমি আসা মানে লালি এক ছুটে চলে আসে আমার কাছে। এবারও আমার কাছে বসে থাকবে, ওকে আদর করতে হবে, ওর পিঠ চুলকে দিতে হবে। আমারও ওকে চটকাতে খুব ভালো লাগে, আমি যতক্ষণ থাকি সারাক্ষণ ওকে চটকাতে থাকি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।